ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এই দেশটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ। দেশটির উত্তরে চীন সাগর ও বাকি সব দিকে মালয়েশিয়া। তেল সমৃদ্ধ এই ধনী রাষ্ট্র সম্পর্কে আলোচনা করা হবে ফাইজুস 5-এর এই পর্বে। ব্রুনাই এর রাষ্ট্রীয় নাম নেগারা ব্রুনাই দারুস-সালাম। দেশটি 1984 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। এর আয়তন 5,765 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4,60,000 প্রায়। ছোট এই দেশটির প্রধান শহর ও রাজধানী সেরি বেগুয়ান। দেশটিতে মূলত মালয় ভাষাটি প্রচলিত আছে। তাছাড়া অন্যান্য কাজে ইংরেজি ভাষারও প্রচলন রয়েছে। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। এর সুলতান হলেন একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। ষোড়শ শতাব্দীতে ব্রুনাই সালতানাত ছিল শক্তিশালী একটি রাষ্ট্র, কিন্তু ষোড়শ শতাব্দীর শেষ দিকে জলদস্যুদের আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফলে এই দেশটির শক্তি কমতে থাকে। এক পর্যায়ে 1979 সালের 7 জানুয়ারি ব্রুনাই সুলতান ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে 1983 সালের 31 ডিসেম্বর ব্রুনাই পুরোপুরি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। দেশটি 21 সেপ্টেম্বর 1988 জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ব্রুনাইয়ের মুদ্রা নাম হচ্ছে ব্রুনাই ডলার। 1 মার্কিন ডলারের বিপরীতে 1.35 ব্রুনাই ডলার পাওয়া যাবে। দেশটিতে কৃষি দ্রব্যের মধ্যে রয়েছে ধান, কলা ও অন্যান্য ফলমূল। গবাদি পশু সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, শূকর এবং হাঁস মুরগি। ব্রুনাইয়ের অধিকাংশ এলাকা রয়েছে বনাঞ্চলে পূর্ণ। এসব বনাঞ্চলে মূল্যবান কাঠ পাওয়া যায়। কাঠের বার্ষিক গড় উৎপাদন প্রায় 3 লাখ কিউবিক মিটার। এছাড়া ব্রুনাই প্রাথমিক পর্যায়ে তেল শিল্পের উপর নির্ভরশীল। দেশের মোট কর্মজীবীর প্রায় 10 ভাগ এই শিল্পে কর্মরত। অন্যান্য শিল্পের মধ্যে রয়েছে কাগজ ও রাবার শিল্প। এছাড়াও কুটির শিল্পের মধ্যে অন্যতম নৌকা তৈরি, বস্ত্র বুনন, তামা ও ইস্পাতের বাসনপত্র। ব্রুনাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ। দেশের অপরাধ প্রবণতা নেই বললেই চলে। তাছাড়া ব্রুনাই হচ্ছে একমাত্র দেশ যার নাগরিকরা ভিসা ছাড়া চীন, রাশিয়া, সেনজেন এলাকা এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারে। তাছাড়া ব্রুনাইয়ের শ্রমবাজারে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। পর্যটন আকর্ষণ এই দেশটি অধিকাংশ মানুষের বাসা হয়ে থাকে সাধারণত দোতলার। পাবলিক পরিবহন ব্যবস্থা এই দেশটিতে খুবই অনুন্নত। পাবলিক যানবাহনের চলাচল রীতিমতো একটি ঝামেলাপূর্ণ ও দুর্ভোগের কারণ হয়ে ওঠে এই দেশে, যার কারণে দেশটির মানুষেরা সাধারণত ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পছন্দ করে। পরিশেষে বলা যায়, ব্রুনাই ধনী দেশ হিসেবে পরিচিত হলেও দরিদ্র জনসংখ্যার পরিমাণও কম নয়। ব্রুনাইয়ের সব বাহারি অট্টালিকার পাশে দেখা যায় হতদরিদ্র সেসব মানুষকে, যাদের থাকার জন্য সামান্য কুটিরগুলোও দেখতে বিবর্ণ।